ডাকসু নির্বাচন আসলে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এটার মাধ্যমে আসলে অনেক কিছুই প্রতিফলিত হয়। গোটা বাংলাদেশ তাকিয়ে আছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এই ২৪ পরবর্তী ডাকসু নির্বাচন আসলে কেমন হবে, বাংলাদেশ আসলে কেমন হবে, ক্যাম্পাস কেমন হবে, এই ভাবনায় আসলে আমাদের এই ডাকসু নির্বাচনকে প্রতিফলিত করবে। আমি দেখেছি যে ডাকসু নির্বাচন এখন পর্যন্ত অনেক বাধা চেষ্টা করা হয়েছে বানচাল করার। যেমন আমরা দেখেছি যে একটা রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল, পরে সেটা আবার ঠিক করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে ডাকসু নির্বাচনকে কেন হচ্ছে চায় না নির্দিষ্ট গোষ্ঠী, কারণ হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ক্যাম্পাস এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের জিম্মি করে রাখা যায়। এই কারণে আসলে ডাকসু নির্বাচন নির্দিষ্ট গোষ্ঠী চায় না যে নির্বাচন হোক। আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে প্রশাসন নিয়ে যদি কিছু কথা বলি, আমি লেভেল প্লেয়িং ফিল্ডের কথায় যদি আসি, তাহলে বলবো যে যেদিন মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়, তখন দেখি যে একটা নির্দিষ্ট দলের হচ্ছে জনগণ, তারা হচ্ছে তাদের অনুসারীদেরকে নিয়ে হাততালি দিয়ে স্লোগান দিতে দিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায়। এটা আসলে স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন করে, কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে আমি দেখি নাই, সেটা চরম দুঃখজনক। আবার দেখেছি যে একটা নির্দিষ্ট দলের ভিপি প্রার্থী, তিনি হচ্ছে আমাদের রোকেয়া হলের, আমি রোকেয়া হলের, তো উনি হচ্ছে রোকেয়া হলে অবৈধভাবে অবস্থান করেন, সেটাও স্পষ্টত প্রমাণ সাপেক্ষে অনলাইনে ছড়িয়ে পড়ে, আচরণবিধি লঙ্ঘন করে স্পষ্টতই। তারপরও তার বিরুদ্ধে কমপ্লেন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে আমি যদি বলি, আমি দেখেছি যে আমরা যখন এজিএস ভিপিদের মিটিংয়ে সিনেট ভবনে গিয়েছিলাম, তখন আসলে একটা নির্দিষ্ট দল দেখি যে ক্যাম্পাসে ব্যানার করে রেখেছেন, যেটা আসলে স্পষ্টত নিষেধ করা ছিল। তো সেটা নিয়েও প্রশাসনের কোনো ব্যবস্থা নিতে পরবর্তীতে আমি দেখি নাই। এটা নিয়ে একটু শঙ্কা প্রকাশ করছি যে তাহলে প্রশাসন কি চাচ্ছে যে দলীয় বেইজে যারা নির্বাচন করতেছেন বা নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট দিয়ে আমরা যারা স্বতন্ত্র আছি, সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আসলে ডাকসুকে তুলে ধরতে চাচ্ছি, তারা কি তাহলে প্রশাসন কি তাহলে তাদের বিরুদ্ধে গিয়ে একটা দলকে সাপোর্ট দিতে চাচ্ছে কিনা, এটা নিয়ে আসলে একটা শঙ্কা থেকেই যায়। তো আমি আসলে প্রশাসনের প্রতি আহ্বান করব যে আমরা দেখেছি যে 19 সালে যে ডাকসু নির্বাচন, সেটা ছিল একটা পক্ষপাতিত্ব, সে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেই নির্বাচনের মতো যেন এই 24 পরবর্তী নির্বাচন আমরা না দেখি। প্রশাসন যেন ছোট ছোট যে ব্যাপারগুলো, যেগুলো কমপ্লেন বা হচ্ছে ভুল যত ছোটই হোক, সেটা যেন খুব গুরুত্ব সহকারে দেখে। এবং হচ্ছে আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান করব, শিক্ষার্থীরা যেন প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভোট কেন্দ্রে উপস্থিত থাকে এবং তাদের ভোট অনেক গুরুত্বপূর্ণ। কারণ নিরপেক্ষ ভোট বলতে দলীয় ব্যানারের বাইরে যারা সাধারণ শিক্ষার্থী, তাদের ভোট আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে যদি ভোট দিতে না পারে, তাহলে আসলে যোগ্য প্রার্থী ডাকসুতে আসবে না। আর যোগ্য প্রার্থী যদি না আসে, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক হবে আমার পরবর্তী স্বপ্নের ক্যাম্পাস প্রতিষ্ঠায়। সেক্ষেত্রে আমি কিছু অপ্রতুলতার কথা বলি প্রশাসনিকভাবে, যে আমাদের ভোট কেন্দ্র কিন্তু খুবই সীমিত এবং সময় খুবই সীমিত। এখন 40,000 প্রায় স্টুডেন্ট আমাদের, এখন 40,000 স্টুডেন্ট যদি ভোট দিতে আসে, সে তুলনায় কিন্তু তারা সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে না। তারা যদি দেখে যে দীর্ঘ লম্বা লাইন ধরে ভোট দিতে হচ্ছে, সাফারিংস হচ্ছে, তখন আসলে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবেন। তারা আগ্রহ নিয়ে ভোট দিতে আসবেন না, অথবা আসলেও চলে যাবেন, অনীহা প্রকাশ করবে। তো আমি চাই যে এই জায়গা থেকে প্রশাসনের এখন পর্যন্ত কাজ করার সুযোগ আছে, সময় আছে, প্রশাসন এই বিষয়টা আমলে নিক এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সাহায্য করুক। এবং আমি চাই যে আমরা যারা সাধারণ প্রার্থী আছি দলীয় ব্যানারের বাইরে, তাদের কথা বিবেচনা করে একটা লেভেল প্লেইং ফিল্ড আমি এখন পর্যন্ত আশা করি। আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে সর্বোপরি ক্যাম্পাসের যে অবস্থা এখন পর্যন্ত আসলে যদি দেখি যে কোনো মব ক্রিয়েট হয় বা কোনো কিছু নিয়ে, আমরা দেখছি যে প্রায় কিছু একটা ইস্যু ক্রিয়েট হলে 24 পরবর্তীতে সহজে মব ক্রিয়েট হয়ে সেটাকে আসলে বিভিন্নভাবে একটা বড় আকার করে তোলার চেষ্টা করা হচ্ছে।
তো আমি চাইবো যে এই ডাকসু কেন্দ্রিক যদি কোনো কিছু এই ধরনের কোনো ইস্যু তৈরি হয়, তাহলে শিক্ষার্থীদের, সর্বসাধারণ শিক্ষার্থীদের যেন পাশে সবাই এগিয়ে আসে এবং সেটা বিচার বিবেচনা করে সেই মব সৃষ্টি বা সে ধরনের কালচার বা সে ধরনের ইস্যু তৈরিতে যেন বাধা দেয়, এবং প্রশাসন এদিক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সচেতন থাকবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতি। জান্নাতিকে ধন্যবাদ। জান্নাতির জন্য কারো কোনো প্রশ্ন আছে কিনা শিক্ষার্থীদের মধ্যে থেকে, কিংবা আমাদের উপস্থিত সাংবাদিকরা কি কেউ কিছু প্রশ্ন করতে চান জান্নাতিকে? জান্নাতি বুলবুল সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেল থেকে দাঁড়িয়েছেন ভিপি পদে। হ্যাঁ, মার্জিয়া প্রশ্ন করবে। আমি একটু বলে নিতে চাই, আমাদের মাঝে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, 1979 সালের ডাকসুর ভিপি ছিলেন নির্বাচিত, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ডাক্তার মুশতাক হোসেন, যিনি ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন 89-90 এই বছরে। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেটওয়ার্কের সিনিয়র শিক্ষক অধ্যাপক গীতিয়ারা নাসরিন। এছাড়াও উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। আমরা তার কাছেও শুনবো। আমরা মার্জিয়ার কাছ থেকে জান্নাতির জন্য প্রশ্নটা শুনি, তারপর জান্নাতি উত্তর দেব। ধন্যবাদ জান্নাতিকে। আমার মনে হয় একটা বিষয় আপনার বক্তব্যে কভার করা হয়নি, যেটা আমাদের একটা কেন্দ্রীয় আলোচনার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চিন্তাভাবনাগুলো দেখি আর খুব ভালো লাগে, কাজ করে যে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে ইশতেহারগুলো যখন দেখি যে অনেক সুন্দর এক্সিলেন্ট ইশতেহারগুলো আমার চোখের সামনে পড়ে। তো আমি বুঝতে পারি যে আমার শিক্ষার্থীদের আসলে আমার বিশ্ববিদ্যালয়ের প্রতি কতটা ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের সামনে আসছি আমার কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য। যেমন সামনে আসলে গণতন্ত্র কিংবা স্বাধীনতায় ডাকসুর ভূমিকা নিয়ে কথা বলাটা আমার কাছে ধৃষ্টতা, আমি সেই আলাপে যাব না। এবং আরেকটা অসংখ্য ধন্যবাদ দেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ককে, তারা এরকম একটি আয়োজন করেছেন। এবং আমি আসলে গণমাধ্যমেও বলেছি যে আমাদের অভিভাবক হিসাবে আমরা আসলে আপনাদেরকেই স্বীকার করি, কারণ আসলে আমাদের খারাপ সময় বা যখন আমরা বিপদে থাকি কিংবা ক্ষমতার বিপরীতে আপনারা ছাড়া কেউ আসলে আমাদেরকে আগে কখনো আগলে রাখেনি। এবং আমি যেহেতু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন অ্যাক্টিভিজমে আছি, সেই ব্যাপারটা আমি প্রত্যক্ষভাবে আরও বেশি অভিজ্ঞতা আমার হয়েছে। এখন যেই মুশকিলের জায়গাটা সেটা হচ্ছে আসলে আপনারা যাকেই ভোট দেন না কেন, আপনারা প্লিজ তাদের ইশতেহারটা দেখবেন যেই দল প্রত্যেক বছর ক্যালেন্ডার ইয়ারে ডাকসুটা একটা নির্দিষ্ট তারিখ এনে দিতে পারবে, ডাকসুর অচলায়তন ভাঙতে পারবে, আপনারা প্লিজ তাদেরকেই ভোটটা দিয়েন। আপনারা দেখেন যে কারা এই 5 আগস্ট পরবর্তী সময়ে 71-কে 24-এর মুখোমুখি করেছে। আপনারা প্লিজ একটু দেখেন যে টিএসসিতে কারা রাজাকারের ছবি স্থাপন করেছিল। আপনাদের ভোটের সময় আপনাদের খুব অনুরোধ করছি আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখেন। আমরা কিন্তু ধরেন যে আমি নিজে কখনো বামপন্থী রাজনীতির সাথে সরাসরি কিন্তু আমি অংশগ্রহণ করিনি, কিন্তু আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে বাম ঘরানার রাজনীতি করার পরেও বাম একটা ট্যাগ মনে করে এবং বামদের প্রতি একটা যে একটা নাক ছিটকে অনেকেই কিন্তু অন্য প্যানেল কিংবা অন্য কোনো পরিচয়ে চলে গেছেন। কিন্তু আমি মনে করেছি সময়ের প্রয়োজনে এবং এই 71-এর প্রয়োজনে, 24-এর প্রয়োজনে আমার মনে হয়েছে আমার প্যানেল থেকে আমার দাঁড়ানো উচিত। আমরা 71-এর গণহত্যাকারীদের উত্তরসূরিদের পুনর্বাসন যেরকম ক্যাম্পাসে দেখতে চাই না, আমরা একইভাবে 24-এ যারা গণহত্যার সাথে জড়িত তাদের একদম পরিপূর্ণ বিচারটি চাই, তাদের পুনর্বাসনও আমরা এই ক্যাম্পাসে দেখতে চাই না। আমরা 24-এ আমাদের যে গৌরব আছে সেটাকে ধারণ করতে চাই এবং আমরা একই সাথে চাই ডাকসুর যে অচলায়তন আছে সেটি ভেঙে যাক। আমাদের শিক্ষার একটা মিনিমাম কোনো মান নেই, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের শিক্ষার অবস্থা বলেন, আমাদের মাথা গোঁজার একটা ঠাঁই নেই। ফার্স্ট ইয়ারে এসে শিক্ষার্থীরা কোথায় যাবে, কিভাবে থাকবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় না। তাদেরকে পলিটিক্যাল বড় ভাইদের কাছে ধর্ণা দিতে হয়। এই রকম অমানবিক একটা জীবন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কখনো প্রাপ্য হতে পারে না। আমাদের খাবার দাবারের যে অবস্থা, ফলের ডাল আপনি যদি দেখেন ওটা দিয়ে আপনি গোসল করতে পারবেন। তো আমাদের যেই সংকটগুলো একদম বেয়ার মিনিমাম যে সংকটগুলো সবাই আসলে আশ্বাস দিচ্ছে, কিন্তু কারা দীর্ঘদিন ধরে আসলে আপনাদের লড়াইয়ের কথা বলেছে, আপনাদের অধিকারের সাথে জন্য কাজ করে গিয়েছে, আপনারা প্লিজ তাদেরকে বিবেচনা করবেন এবং ভোটটি যাকেই দেন না কেন পরশুদিন অবশ্যই ভোট দিতে আসবেন।
আপনাদের ভোট যাতে না হয় একটা মানে এইরকম একটা প্রশাসনের আন্ডারে আমাদেরকে নির্বাচনটি করতে হচ্ছে, যারা নানান রকমভাবে ভোটারদেরকে আসলে নিরুৎসাহিত করার চেষ্টা করছে, এবং পরবর্তী ডাকসু হবে কিনা সেটাও আসলে ডাকসুর যে অনির্বাচিত সভাপতি ভিসি স্যার তার উপর ডিপেন্ড করে। তো সেই সময় যে ভিসি হবে তার উপরও আসলে ডিপেন্ড করবে যে ডাকসু হবে কিনা। এবং আমরা কিন্তু ডাকসু সংস্কারের কথাও বলেছি প্রতিরোধ পর্ষদ থেকে, যে মানে ডাকসুর প্রেসিডেন্ট এবং ট্রেজারার হিসেবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বই আসা উচিত। তো সব কিছু আপনারা বিবেচনা করবেন এবং অবশ্যই 9 তারিখে ভোটটি দিতে আসবেন, যাকেই দেন না কেন। ধন্যবাদ। ধন্যবাদ ইমি। ইমির কাছে কি কারো কোনো প্রশ্ন আছে? উপস্থিত সাংবাদিক কিংবা যারা শুনছেন? নাই মনে হয়। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিপি প্রার্থীদের মধ্যে আরও 2 জন উপস্থিত থাকবেন, 3 জন উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছিলেন। তারা বিভিন্ন জায়গায় বাসের প্রচারণায় কিংবা প্রেস কনফারেন্সে আটকে গেছেন। আমরা বেশিক্ষণ চালাতে পারবো না, কারণ আমাদের আসলে লাইটের ব্যবস্থা নাই। এত দূর গড়াবে সেটা আমরা চিন্তা করি নাই। আমরা শেষ বক্তার কাছে চলে এসেছি। আমরা শুধু শেষ বক্তার কাছে যাওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি যে হ্যাঁ, প্রশ্ন করবেন? ও, প্রার্থী আছেন একজন? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মান্না ভাইয়ের কাছে শুনে প্রার্থীর কাছে যাব। সেটাই ভালো, আপনি নাম দিয়ে দেন, আমরা মান্না ভাইয়ের কাছে শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ডাকসুর ভিপি ছিলেন উনি, পরপর 2 বার 79, 80 এবং